নমস্কার। আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই পামিষ্টি নিয়ে। এই আমার যদি পামিষ্টির ছবি রেখেছি, পামিষ্টিতে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি চতুষ্কোণ চিহ্ন। চতুষ্কোণ চিহ্ন হাতে স্কোয়ারিস বা চতুষ্কোণ চিহ্ন হলে কি ফল পাবেন? চতুষ্কোণ চিহ্ন, চতুষ্কোণ হচ্ছে আমাদের হাতের মধ্যে যতগুলো সাইন থাকে তার মধ্যে গুড সাইন হচ্ছে চতুষ্কোণ চিহ্ন। এই চতুষ্কোণ চিহ্ন যার হাতে থাকবে সে জীবনে মানে সব থেকে ভালো পজিশনে চলে যাবে। হাতের মধ্যে চতুষ্কোণ চিহ্ন মানে যতগুলো গুড সাইনের মধ্যে চতুষ্কোণ অন্যতম। এবার চতুষ্কোণ চিহ্ন আপনার কোথায় হাত, কোন হাতে রয়েছে বা হাতের কোন পোর্শনটা রয়েছে? শুক্রের ঘরে, না বৃহস্পতির ঘরে, না শনির ঘর, না রবির ঘরে, না বুধের ঘরে, না আপনার কেতুর ঘরে, না আপনার চন্দ্রের ঘরে, না মঙ্গলের ঘরে, না রাহুর ঘরে? কোন পজিশন আছে? আমি প্রথম বলেছি রাহু ঠিক বিদ্যাঙ্গুষ্ঠ আর তর্জনী মাঝখানের অংশটা, এই যে অংশটা রাহু বলবে। আর চন্দ্রের এই যে আপার থেকে আর বুধের যে বুধের নিচের অংশটাকে এই যে এখানে কেতু বলতে হবে। আর এটা টোটালটাকে আমি বলছি রেক্টাঙ্গেল অফ মার্স। এই মঙ্গলের ঘরে থাকলে অর্থাৎ কি এই যে চতুষ্কোণ আপনার হাতে কোথায় থাকলে কি ফল পাবেন পুরোটা আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটা প্রথম বলি কেউ স্কিপ করো না। স্কিপ করলে অনেকগুলো তথ্য মিস করতে পারেন। যাদের চতুষ্কোণ চিহ্ন হাতের কোথায় চতুষ্কোণ চিহ্ন তাহলে কি ফল পাবেন, স্পেসিফিক কেউ এরকম চতুষ্কোণ চিহ্ন একটা জায়গায় আলোচনা করতে চলেছে করে। আমি পুরোটা আলোচনা করবো কোন ঘরে তাহলে কি ফল পাবে। প্রথম বলি চন্দ্র। চন্দ্রকে, চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক। আবার চন্দ্র তাহলে কি চতুষ্কোণ চিহ্ন যখন চন্দ্রের ঘরে থাকছে তাহলে কি হচ্ছে আপনার মন কি হচ্ছে অনেকটা স্ট্রং হবে। মন অনেক স্ট্রং। স্ট্রং মানে কি আপনি ভাবতে পারবেন না, আপনি মনের দিক দিয়ে রাজা হয়ে থাকবেন, মনের রাজা। ঠিক আছে, আপনি 10,000 টাকা ইনকাম করুন বা 5,000 টাকা ইনকাম করুন, আপনার তাতে সন্তুষ্ট হবে, সন্তুষ্ট হবেন, হবেন আমি 100% বলছি। কারণ চন্দ্র হচ্ছে মন, মনটাকে আপনাকে স্ট্রং করে রাখবে। কারণ সেই চন্দ্র অনেকটাকে আপনার মানে আপনার জন্মছক দেখবেন সেখানে দেখবেন চন্দ্র অনেক স্ট্রং আছে। হাতে হাতে যদি চন্দ্রের ক্ষেত্রে আপনার যদি চতুষ্কোণ চিহ্ন থাকে আপনার মনের দিকে রাজা হচ্ছেন। এবং চন্দ্র হাতে যদি চতুষ্কোণ থাকে সেখানে কি হচ্ছে আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন। বিদেশ ভ্রমণ, বিশেষ করে জলপথে ভ্রমণ, বিদেশ ভ্রমণ বা জলপথে ভ্রমণ, ঠিক আছে, সেখানে আপনার খুব ভালো দেবে। চন্দ্র হচ্ছে জলের কারক, ঠিক আছে, তার মন দিলেও তার জল দিলেও বিদেশ দেবে এই রবি মানে এই চন্দ্র ঘরে থাকার জন্য। তারপর চলে আসবে শুক্র। শুক্র কি প্রেমের কারক, ঠিক আছে, প্রেম, সুখ। এই যে আমরা প্রেম বলো, দাম্পত্য জীবন বলো বা আমরা হাতে যে গচ্ছিত সম্পদ বলে সেটা শুক্র নির্দেশ করে। কারণ রাশিচক্রের দ্বিতীয় ভাব বা সপ্তম ভাব নির্দেশ করে শুক্র। তাহলে শুক্রের ঘরে মানে 24 থাকলে কি হয়, এবার যারা প্রেমিক প্রেমিকারা প্রেম করছে, বিশেষ করে প্রেমিকরা তারা অপোজিট সেক্সকে কিভাবে তাকে প্রলুব্ধ করবে বা কিভাবে তাকে তার মন জয় করবে, একমাত্র শুক্রের হাতে যে 24 থাকে সেই ছেলেটা, সেই জাতকটা খুব পারদর্শী হবে। পারদর্শী মানে কি খুবই পারদর্শী হবে তার 24 থাকে, মানে তার শুক্র অনেক স্ট্রং। এবং সে দেখবে পোশাক আশাক সবসময় একটু বাবুয়ানি বাবুয়ানি ভাব থাকবে পোশাক আশাকের মধ্যে। এবং দেখবে সবসময় গায়ে দেখবে একটা সেন্ট বা পারফিউম ইউজ করে। সেই জাতক অবশ্যই দেখবেন, অবশ্যই সে পারফিউম কন্টিনিউয়াস কোথাও গেলে মানে ব্র্যান্ডেড পারফিউম, ব্র্যান্ডেড জুতো, ব্র্যান্ডেড ড্রেস, মানে কি সব কিছু ইউজ করবে দেখবেন। এই শুক্রের ঘর তার চতুষ্কোণ, অবশ্যই তার হাতের মধ্যে শুক্রের ঘরে চতুষ্কোণ চিহ্ন আছেই। আমি এটা মানে কি অবধারিত হাতের মধ্যে চতুষ্কোণ চিহ্ন থাকবে, না হলে আপনি সে অত ভালো ব্র্যান্ডেড কিছু ইউজ করতে পারবে না। তাহলে আমি পামিস্ট্রির ভিডিও দিচ্ছি, ভিডিওর মধ্যে দেখুন চন্দ্র আর শুক্র আলোচনা করলাম। আচ্ছা বৃহস্পতি, বৃহস্পতি কি হচ্ছে? বৃহস্পতি হচ্ছে আমরা জ্ঞানের কারক বৃহস্পতি। এবার আবার ধর্মের কারক। প্রথম হচ্ছে জ্ঞান, আমাদের যে জ্ঞানটা দেয় সেটা হচ্ছে বৃহস্পতি। তাহলে সে যার বৃহস্পতি ঘরে চতুষ্কোণ চিহ্ন, প্রথম বলি সে হচ্ছে আপনার মানে জ্ঞানের দিক থেকে সে রাজা হবে এবং সে অনেক জ্ঞানের অধিকারী হবে। নানা রকম তথ্য তার মধ্যে মানে কি তার মধ্যে সঞ্চিত হয়ে রয়েছে, তার তার মধ্যেই রয়েছে। এবং চতুষ্কোণ চিহ্ন থাকবে মানে সে জ্ঞানের দ্বারা মানে ইনকাম করবে, মানে সে গুরুগুরি করে ইনকাম করার বেশি সম্ভাবনা থাকবে। শিক্ষকতা হতে পারে বা গুরুগিরি হোক, মানে বৃহস্পতি এই যে যার শিক্ষকতা করছে, যার টিচিং লাইনে আছে, তার হাতে বৃহস্পতি ঘরে অবশ্যই তার চতুষ্কোণ চিহ্ন আছে। কারণ শিক্ষকতা করতে গেলে বা গুরুগিরি করতে গেলে বৃহস্পতি না স্ট্রং থাকলে আপনি গুরুগিরি বা শিক্ষকতা করতে পারবেন না। অবশ্যই তার জন্ম ছকে হোক আর যেখানে হোক আপনার হাতে অবশ্যই বৃহস্পতি ঘরে চতুষ্কোণ চিহ্ন আছেই। যারা শিক্ষকতা করছেন দেখবেন, অবশ্যই দেখতে পারেন। কারণ বৃহস্পতি হচ্ছে আপনার জ্ঞানের কারণ আর ধর্মের কারণ। যারা দেখবে ধর্মীয় সেক্টরে বেশ নামজাদা হয়ে গেছে ধর্মের দিক থেকে, ঠিক আছে, বা ধর্মের দিক থেকে যারা ইনকামও করছেন, অবশ্যই বৃহস্পতি ঘরে আমরা চতুষ্কোণ চিহ্ন আছে। বৃহস্পতি ঘরে চতুষ্কোণ অর্থাৎ তর্জনীতে, তর্জনী এই পোর্শনটা অবশ্যই যেটা ফার্স্ট ফিঙ্গার বলছে আমাদের ফার্স্ট ফিঙ্গার, এই ফার্স্ট ফিঙ্গার অবশ্যই আপনার তর্জনীতে কারণ তোমার চতুষ্কোণ চিহ্ন আছে। সেকেন্ড ফিঙ্গার অর্থাৎ এটা হচ্ছে যেটা আমরা সেকেন্ড ফিঙ্গার বলছি
মধ্যমা, এই মধ্যমা হচ্ছে শনির ঘর নির্দেশ করে। এই যে মধ্যমা ঘরটা, এই মধ্যমা আঙুলটা এই এই শনির ঘরে যদি আমার চতুষ্কোণ চিহ্ন থাকে, শনি হচ্ছে কি, প্রথম বলি শনি, শনি হচ্ছে কি এর যে মানুষের বাধা বিঘ্ন দেয় প্রত্যেকটা মানুষের, কারণ আমরা শুনেছি যে শনির দশা চলে খুব খারাপ, আবার শনি হচ্ছে আপনার মানে শনি সাড়ে সাতি বলো, ঢাইয়া বলো, এইগুলো নেগেটিভ কথাগুলো শুনেছি। এবার শনি যদি আপনার চতুষ্কোণ চিহ্ন থাকে, আপনার সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে এই যে হাতে এই ঘরে এই আঙুলের ঠিক এই পোর্শনে যে চতুষ্কোণ থাকে, অর্থাৎ এই পোর্শনে যদি আমার চতুষ্কোণ চিহ্ন থাকে, তাহলে আপনার সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে আপনি আবার একজন সফল মানুষ হবেন এবং কোনো বাধা থাকবে না আপনার জীবনে। শনি আপনার জীবনে সব কিছু শুভ তো নিয়ে আসবে। অবশ্যই আপনার শনি ভাগ্যবতী বা কর্মবতী হয়ে আছে বা ভালো পজিশনে বসে আছে। যদি আপনার এই রবির ঘরে চতুষ্কোণ চিহ্ন থাকে, তাহলে কি ফল পাবেন? রবির ঘরে চতুষ্কোণ চিহ্ন থাকা মানে আপনার যে নাম যশ খ্যাতি প্রতিপত্তি একমাত্র দেয় রবি সান। প্রত্যেকটা মানুষের নাম যশ খ্যাতি প্রতিপত্তি সান দেয়। সেখানে আপনার কি নাম যশ খ্যাতি প্রতিপত্তি, আপনি যে পজিশনে থাকুন সেখানে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি সব কিছু দেবে। কারণ রবির ঘরে চতুষ্কোণ চিহ্ন আপনার জীবনে সব কিছু মানে মানে কি একটা ভালো মানুষকে নিয়ে যাবে, একটা ভালো পজিশনে নিয়ে যাবে, বা আপনি কোনো শুভ আত্মা নিয়ে এসেছে পৃথিবীতে। কারণ রবি হচ্ছে আমাদের আত্মার কারক গ্রহ, আমাদের মনে আমরা যে আমি যে লগ্ন হচ্ছে আমি নিজে, চন্দ্র হচ্ছে মন, আর রবি হচ্ছে আত্মা। তাহলে এখানে আত্মা আপনার কোথাও যেন শুভত্ব ফল দিচ্ছে রবি। এবং রবির ঘরে থাকা মানে হচ্ছে কি হচ্ছে আপনার যে কোনো সেক্টরে আপনি মানে কি সাফল্য অর্জন করবেন, যে কোনো সেক্টরে, ব্যবসা হোক বাণিজ্য, যারা যেমন সেক্টরে। বুধ, বুধ হচ্ছে কি, বুধ হচ্ছে আমাদের ব্যবসার কারক। প্রথম বলেছি বুধ ব্যবসার কারক, বুধ হচ্ছে বুদ্ধির কারক। ঠিক আছে, যখন বুদ্ধি, বুদ্ধি দিয়ে ব্যবসা করুন বা ব্যবসা করুন যাই করুন, সেই ব্যবসা করতে গেলে বুধের ভালো পজিশন থাকতে হবে। যার যে সমস্ত জাতক জাতিকার হাতে বুধের ঘরে চতুষ্কোণ চিহ্ন আছে, বুধের ঘরে চতুষ্কোণ চিহ্ন, তার জীবনে ব্যবসা তো করবেই এবং যথেষ্ট বুদ্ধি দিয়ে করবে, এবং সে ব্যবসায় সেই ব্যক্তি যথেষ্ট উন্নতি করবে, যথেষ্ট মানে কি সে ব্যবসায় একটা ভালো একটা পয়সায় নিয়ে যাবে। বাকি যারা ব্যবসায়ী যারা আছে তার থেকে তার মানে বুদ্ধি বলো, ব্যবসায় বলো, ব্যবসায় যে বুদ্ধিটা সব থেকে বেশি হবে এই বুধের ঘরে চতুষ্কোণ চিহ্ন। স্পেসিফিক বুধের ঘরে চতুষ্কোণ চিহ্ন থাকলে তার এই ফলটা দেবে এবং তার জীবনে সব কিছু শুভ ফল পাবেন বুধের ঘরে চতুষ্কোণ চিহ্ন। তাহলে আমি আলোচনা করলাম কি, চন্দ্রের ঘরে চতুষ্কোণ চিহ্ন তাহলে কি ফল পাবেন, শুক্রের ঘরে, বৃহস্পতির ঘরে, শনির ঘর, রবির ঘর, বুধের ঘর, থাকলে কি মঙ্গলের ঘর। মঙ্গলের ঘর, এইটা মঙ্গল আমি রেক্টাঙ্গুলার মার্স বলছি, মিডিল পোর্শনটাকে বলে রেক্টাঙ্গুলার মার্স। এই মঙ্গলের ঘরে যখন চতুষ্কোণ থাকতে হয়, যে সমস্ত পুলিশ লাইনে আছে, যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে আছে, পুলিশ, মিলিটারি, গোয়েন্দা বিভাগ, তারা সেই সেক্টরে সে যাবে। কোনো জাতকের হাতে এই যে এই ঠিক এই পোস্টটা মিডিল পোস্টটা যে চতুষ্কোণ চিহ্ন থাকলে সে পুলিশ লাইনের প্রতি ইন্টারেস্ট হবে, বা মিলিটারি লাইনে বা গোয়েন্দা বিভাগে, বা সেই পদে সে গেলেও তার জীবনে সব থেকে সাকসেস দেবে। কারণ তার জীবনে মঙ্গল যথেষ্ট স্ট্রং হয়ে আছে এবং সে অনেকটা সাহসী হয়। কারণ বিশেষ করে পুলিশ লাইন, মিলিটারি লাইন যদি আপনারা যান, অবশ্যই না সাহস না থাকলে আপনি পারবেন না। অবশ্যই আপনার এই পোর্শনটা মঙ্গল যথেষ্ট স্ট্রং আছে এবং আপনি জীবনে এই লাইন এই সেক্টরে গেলে আপনি জীবনে উন্নতিও করতে পারবেন, 100% উন্নতি করতে পারবেন মঙ্গলের ঘরে যদি আমরা চতুষ্কোণ চিহ্ন থাকে। রেক্টাঙ্গুলার মার্স। আচ্ছা রাহু, রাহুর ঘরে যখন চতুষ্কোণ থাকছে, এই রাহু কি, রাহু হচ্ছে আমি প্রথম বলেছি যে রাহু হচ্ছে আমাদের এই যে সুখ বা আমাদের যাবতীয় যে কামনা বাসনা চরিতার্থ করার উপায় হচ্ছে একমাত্র রাহু। রাহু হচ্ছে ভোগের কারণ, ভোগ দেয়। ঠিক আছে, সেই রাহুর ঘরে চতুষ্কোণ থাকলে তাহলে আপনি খুব মানে কি ভোগী প্রকৃতির মানুষ হলেন। এবং আমরা রাহু যথেষ্ট স্ট্রং, এবং রাহু রাহুরা যদি আমার স্ট্রয়ে থাকে তাহলে রাহু হচ্ছে ফাটকা আই ইনকাম দেয়। অনেক যারা দেখবে অনেকে লটারি কাটছে, এই অবশ্যই রাহুর হাতে তার চতুষ্কোণ চিহ্ন আছে। এই লটারি যদি আপনি পেতে পারেন, চান বা পান, যারা পাচ্ছেন, এই যে আমার ডিয়ার লটারি বল যাবতীয় লটারি, অবশ্যই রাহুর ঘরে চতুষ্কোণ চিহ্ন থাকবে। আপনি কোটি টাকা যদি মালিক হয়ে যান হঠাৎ করে, এই হঠাৎ করে দেওয়ার কারক হচ্ছে রাহু। তো অবশ্যই আমরা রাহুর ঘরে চতুষ্কোণ চিহ্ন আছে। রাহু কথা বলছি এই যে তর্জনী আর এই যে আমার বিদ্যাঙ্গুষ্ঠ, ঠিক এই পোস্টানটাকে বলা আছে রাহু। এই রাহুর পোস্টানটা যদি আমার থাকে, অবশ্যই আবার আপনি চতুষ্কোণ চিহ্ন থাকলে অবশ্যই আপনি কোটিপতি হঠাৎ করে হয়ে যাবেন। আচ্ছা কেতু, কেতু হয় তাহলে কেতু হচ্ছে প্রথম বলি, কেতুর প্রথম কারক হচ্ছে অবস্ট্রাগল, মানে সবকিছু বাধা দেওয়ার কারক। কিন্তু কেতুর একটা ভালো গুণ আছে, কেতু হচ্ছে ধর্মীয় জগতে স্ট্রং করে মানুষকে, বা আপনার আত্মাকে আরো স্ট্রং করতে সাহায্য করে কেতু। এবার কেতু হাতে থাকা মানে, এবার কেতু না গণিতজ্ঞ, প্রথম বলেছি কেতু হাতে চতুষ্কোণ থাকা মানে আপনার গণিতজ্ঞে সে ভালো পারদর্শী হবে, বা যেগুলো গোপন গোপন যে সমস্ত কাজ কেতুর মধ্যে থাকে,
বিশেষ করে যে সমস্ত কাজ কাউকে বলা যায় না, ঠিক আছে, সে গোপনতা বজায় রেখে যে সমস্ত কাজ করে, যদি কেতু হয়ে থাকে অবশ্যই সে এই সেক্টরে স্ট্রং করবেই। এবং কেতু এবং সে ধার্মিক হবে, এবার সে ধর্মপথে যথেষ্ট সুনাম অর্জন করবে। কেতুর হাতে যদি কেতুর প্রস্থানে থাকে, তাহলে পুরো ভিডিও দেখার জন্য, যারা ভিডিও দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। আর চ্যানেল যদি প্রথমে এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ সাবস্ক্রাইব করার জন্য এটা আমার অনুরোধ রইল। নতুন সে হোক অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু হোক, স্পিরিচুয়াল হোক, বা ইন্ডিয়ান মাইথোলজি হোক, যাবতীয় তথ্য দেবো। যেটা আপনার সবথেকে প্রয়োজন সেটা মিস করতে পারেন। তাই ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।